নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন, আজ আমি ভগবদ্গীতার 10টি সারাংশ আপনাদের পড়ে শোনাবো। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি অনেকটা ভালো লাগবে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। ভিডিওটি শোনার আগে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি শুনবেন, এটা আমার অনুরোধ। গীতায় সব কিছু আছে, কিন্তু কোনো মিথ্যা নেই। গীতায় সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু কোনো ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখও কিন্তু বিক্রি করতে পারা যায়। তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই হচ্ছে ধর্ম, তাই না? গীতার বাণী। অর্জুন শ্রীকৃষ্ণকে একদিন বললেন, হে প্রভু, পুরো দুনিয়া আমার বিপক্ষে, এখন আমি কি করব? শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেলেও যদি তোমার কর্ম সঠিক হয়, তাহলে ভগবান তোমার সাথেই থাকবে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ধরে কৃষ্ণের চরণ সে পায় অমূল্য ধন, যে করে হরির নাম সেই হয় পূর্ণবান, যে পড়ে গীতার উক্তি তার হবে পাপ মুক্তি। আমরা যে কর্মই করি না কেন, তার ফল আমাদের কিন্তু ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে বিচার করা উচিত। ভগবদ্গীতা একটি পবিত্র হিন্দু শাস্ত্র বা হিন্দু গ্রন্থ। যদিও এতে যে উপদেশ আছে তা কর্ম ধর্ম নির্বিশেষে সবার জন্য কিন্তু সমান। গীতার মধ্যে দার্শনিক ও ব্যবহারিক শিক্ষার সম্পদও রয়েছে। ভগবদ্গীতা থেকে যে 10টি অমূল্য শিক্ষা আমরা পেয়েছি, সেগুলি এখন আপনাদের শোনাচ্ছি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুনে নেওয়া যাক। তোমার মন সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই কিন্তু তুমি সফল হবে। 2 নম্বর হচ্ছে, রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও কিন্তু বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে কিন্তু অক্ষম হয়ে পড়ে এবং রাগান্বিত হয়। সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। 3 নম্বর হলো, কাম ক্রোধ এবং লোভ হলো একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশদ্বার। মানুষের জীবনের কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ হলো এই 3টি। তাই এই 3টি থেকে সবসময় বিরত থাকতে হবে। 4 নম্বর হচ্ছে, কঠিন সময় আসবে এবং চলেও যাবে। তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। 5 হচ্ছে, অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে, এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যেই হয়েছে, যা হবে ভালোর জন্যেই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও, ভালো ফল তুমি অবশ্যই পাবে। 6 নম্বর হচ্ছে, নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই কিন্তু অন্যায়। যে কোনো কাজ করার ক্ষমতা কিন্তু তোমারও আছে, তাই কর্ম করে যাও, ফলের আশা করো না। 7 নাম্বার হচ্ছে, সাফল্যের ফলে কখনো অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না। আবার ব্যর্থতার কারণেও অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না। স্থির ও ভারসাম্যপূর্ণ হও। 8 হচ্ছে, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও। ফল কী হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলাফলের উপরে ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও। দেখবে সফল তুমি অবশ্যই হবে। 9 নম্বর হচ্ছে, নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো। কামনার কোনো শেষ হয় না।
একটি কামনা পূর্ণ হলেই আর একটা কিন্তু সৃষ্টি হয়। তুমি যদি কেবল ওই মনে করো ওই শখটি পূর্ণ হলেই আমি সুখী হব, তাহলে তুমি কখনোই কিন্তু সুখী হতে পারবে না। ১০ নাম্বার হলো নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই কিন্তু অন্যায়। মনে রেখো, যে কোনো কাজ করার কিন্তু ক্ষমতা তোমার মধ্যেও আছে। এই ১০টি ছাড়াও কিন্তু বন্ধুরা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অনেক উপদেশ দিয়েছেন, যেগুলো জানার জন্য আমাদের সবিস্তারে কিন্তু গীতা পড়তে হবে। এই শাস্ত্রপদ ভারসাম্যপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ এবং আধ্যাত্মিক দিক দিয়ে কিন্তু পরিপূর্ণ। জীবনযাপন করার জন্য কিন্তু আমাদের নির্দেশনা প্রদান করে। গীতা কিন্তু একটি অমূল্য গ্রন্থ। এই গীতা পাঠ করলে কিন্তু জীবনের অনেক সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই সকলেই রোজ একবার হলেও গীতা পাঠ করুন। দেখবেন অনেকটা শান্তি পাবেন মনের দিক থেকে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার। রাধে রাধে বন্ধুরা।